চতুর্মুখী একটা চাপের ভিতরে আছে সরকার। এই চতুর্মুখী চাপ সরকার সামলাইতে পারবে না যদি জনগণ রাস্তায় নামে। সুতরাং এই জনগণকে ডাইভার্ট করে কীভাবে অন্যদিকে নিতে হবে, এই জন্যই এই নিজেদের ভিতরে একটি টোপ দেওয়া হয়েছে বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ, জেনারেল আজিজকে দিয়ে। এই বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ সরকারের দুইটা টোপ, সরকার নিজেই এদেরকে টোপ দিয়ে ওঠাচ্ছে। কথা বোঝেন না? প্রয়োজন মানুষকে অনেক কাছে টানে, আবার প্রয়োজন ফুরালে মানুষকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়। এর বাস্তব প্রমাণ আমরা টিস্যু ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। টিস্যু যতক্ষণ পর্যন্ত প্যাকেটের ভিতরে থাকে, বক্সের ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্ত ওটা খুবই প্রয়োজনীয় এবং ওটা ভিআইপি, সিআইপি, ভিভিআইপিদের সামনে টেবিলের উপরে রাখা হয়। কিন্তু বক্স থেকে টিস্যু বের করার পরে যখন মুখটা মোছে নেতারা, টিস্যুটা কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। বর্তমান চরিত্র একটু লক্ষ্য করেন। বেনজির আহমেদ যখন সাবেক র্যাবের প্রধান, তারপরে ডিএমপি কমিশনার, তারপরে পুলিশের প্রধান ছিলেন, এর কত মূল্য ছিল, এর কথায় উঠত বসত হাজার হাজার লাখ লাখ লোক। এ আসবে শুনলে কার্পেটের উপরে জিভ দিয়ে চাটতো এক ধরনের মানুষ। ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যাবে না, জিভ দিয়ে সেইটে পরিষ্কার করতে হবে। মিনিটে 63 বার সার সার করে স্যালুট দিতে দিতে হাঁটুর এই গিটটি ফাটাই ফেলছে অনেক লোক, যখন পদে ছিল, সরকারি ক্ষমতায় ছিল। আর এখন যেই ক্ষমতার চেয়ারটা পাঁচা নিচে থেকে সরে গেছে, ব্যাস চাঞ্চিকাও চারটি মারা শুরু করছে। ওই যে কুয়োর ব্যাংগুলাও চারটি মারে। চারটি মারে কারা? দলের লোকেই চারটি মারছে। আচ্ছা, কার এমন ঘাড়ে মাথা আছে যে বেনজির আহমেদের বিরুদ্ধে রিপোর্ট করবে? সবার আগে করলো কিরা? বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের পত্রিকায় তো সবার আগে যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ বলে বিশাল এক হেডলাইন দিয়ে প্রকাশ করলো, শত শত বিঘা জমির খবর প্রকাশ করলো বসুন্ধরা গ্রুপ। বুঝতে হবে এখন কথা হচ্ছে, বসুন্ধরা গ্রুপ সরকারের কাছে গুরুত্বপূর্ণ নাকি বেনজির আহমেদ গুরুত্বপূর্ণ? একটু মাথা খাটিয়ে বুঝতে হবে, বিষয়টা কিন্তু বোঝার বিষয়। যখন পদে ছিল বেনজির আহমেদ, তখন সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল বেনজির আহমেদ। ওই সময় বসুন্ধরা গ্রুপের কোনো গুরুত্ব ছিল না। কিন্তু পদ থেকে যখনই সরে গেল, তখন বললাম যে টিস্যু ব্যবহারের পরে ডাস্টবিনে পড়ে, বেনজির আহমেদ এখন টিস্যুর মতো ডাস্টবিনে পড়ে আছে। বেনজির আহমেদের এখন আর কোনো মূল্য নাই। এখন গুরুত্বপূর্ণ কে সরকারের কাছে? সবচাইতে বসুন্ধরা গ্রুপ। এই জন্য বসুন্ধরা গ্রুপকে ব্যাকআপ দেওয়া হচ্ছে। বেনজির আহমেদ ডাস্টবিনে পড়ে গেছে, পড়ে যাক। ব্যবহৃত টিস্যুর কোনো মূল্য নেই, ল্যাংলা লোড়া খোঁড়া হয়ে গেছে, এর কোনো মূল্য নেই। সরকারের কাছে বেনজির আহমেদের কানাকড়িও দাম নেই। এটা রাজনীতি। যারা রাজনীতি বোঝে তারা রাজনীতি করে, আর যারা রাজনীতি বোঝে না, এরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি করে। ব্যাপারটা ক্লিয়ার? সরকার এখন কাকে দিয়ে সবচাইতে বেশি কাজ করাইতে পারবে? যারা সরকারি পদে আছে তাদেরকে দিয়ে। বেনজির আহমেদ অকেজো, তার মূল দরকার নাই। বসুন্ধরা গ্রুপের এখন খুবই প্রয়োজন সরকারের। এই জন্য বসুন্ধরা গ্রুপকে হাতে রাখতে হবে। বেনজির আহমেদ আউট। আরেকটা মূল বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষ হচ্ছে আবেগপ্রবণ। এই আবেগপ্রবণ জাতিকে কিভাবে ম্যানেজ করতে হয় বর্তমান সরকার সেটা খুব ভালো করে জানে। পাবলিকরে যদি সেন্টিমেন্টাল ফুল বানানো যায়, পাবলিকরে যদি মজাদার চটকদার কিছু খাওয়ানো যায়, তাহলে পাবলিক সেই দিকে হুড়হুড় করে দৌড়াবে। এই যে কিছুদিন আগে ভারত বয়কট, এটা সিস্টেমে ভারত বয়কটের একটা উত্তাল ঢেউ তৈরি করে দেওয়া হলো, যাতে সরকারের দিক থেকে নজর সরিয়ে এসে ভারত বয়কটের দিকে চলে যায় পাবলিক। বর্তমানে তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, ডলার সংকট, চতুর্মুখী একটা চাপের ভিতরে আছে সরকার। এই চতুর্মুখী চাপ সরকার সামলাইতে পারবে না যদি জনগণ রাস্তায় নামে। সুতরাং এই জনগণকে ডাইভার্ট করে কীভাবে অন্যদিকে নিতে হবে, এই জন্যই এই নিজেদের ভিতরে একটি টোপ দেওয়া হয়েছে বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ, জেনারেল আজিজকে দিয়ে। এই বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ সরকারের দুইটা টোপ, সরকার নিজেই এদেরকে টোপ দিয়ে ওঠাচ্ছে। কথা বোঝেন না? সালমান এফ রহমান যখন বলে যে প্রভাবশালী যতই অপরাধী যতই প্রভাবশালী হোক, তাকে সাপোর্ট দেব না, সরকার সাপোর্ট দেবে না, এ কথায় কি বোঝা যায়?
মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে বিচারের আওতায় আনাই হবে। তাই এতদিন যাদের জন্য কাজ করলো এই যে বেনজির, তারাই যদি আজকের এই কথা বলে, তাহলে এটা কি বোঝেন না যে কোন জায়গা থেকে কোন খেলাটা হচ্ছে? সরকার নিজে থেকেই কাঠি মারছে বসুন্ধরা গ্রুপরে, বসুন্ধরা গ্রুপ কাঠি মেরে এখন চারিদিক থেকে খুঁচায়ে খুঁচায়ে বেনজিরের সকল কিছু বের করে দিচ্ছে। বেনজিরকে দিয়ে এক সময় কাজ করানো হয়েছে, কাজ শেষ টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়ে তা যা সে আকাম করছে সব কিছু আবার সরকার গুটিয়ে নেবে। সরকারি সম্পদ সরকারি কোষাগারেই আসবে, মাঝখান থেকে তাকে দিয়ে যেই কাজগুলো করিয়ে নিয়ে হয়েছে এই ফায়দা সরকার লুটলো। আর আমাদের মতো আমজনতা পাবলিক আমরা হই হই রই রই হাততালি দিচ্ছি, হ্যাঁ ধন্যবাদ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ, আপনি চোর ধরে দিয়েছেন। আরে চোর তৈরি করলো কিরা এইটা তো দেখা লাগবে, চোর পুষলো কিরা এটা দেখা লাগবে না? চোরটা বানালো কিরা? এখন তোমরা পাবলিক এই দিকে চাও যে বেনজির জেনারেল আজিজ এরা কি করছে এইদিকে নিয়ে এইগুলো নিয়ে লাফালাফি করো, আমরা একটু শান্তশিষ্ট থাকি। এভাবেই রাজনীতি হচ্ছে। আর একটা দল আছে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে দাবি করে নিজেদেরকে, বিএনপি। এরা খালেদা জিয়ার মুক্তি আর তারেক রহমানের দেশে আসা ছাড়া কিচ্ছু বোঝে না। এদেশে যে 18 কোটি জনগণ আছে, এই জনগণের একটা দাবি দাবা আছে, চাহিদা আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের চলতে কষ্ট হচ্ছে। এই 4 কোটি মানুষের উপরে দরিদ্র সীমার নিচে বাস করে, এই সব বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের ইস্যু দুটো, একটা হচ্ছে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের দেশে ফেরত নিয়ে একের পর এক তারা প্রোগ্রাম কর্মসূচি দিয়েই যাচ্ছে। আরে ভাই, তোমার খালেদা জিয়ার মুক্তি এটা তোমার ব্যাপার, আমার সমস্যা কি? আমার চালের দাম বৃদ্ধি, আমার চালের দাম কীভাবে কমবে তুমি এইটা নিয়ে কথা বলো। তোমার যখন ঘর পড়ে যাবে, এই যে ঝড় হলো একটা রেমাল ঝড়, ঘূর্ণিঝড় রেমালে যখন আমার ঘর পড়ে যায় তখন চিন্তা আমার মাথায় আসে যে আমার ঘরটা কিভাবে মেরামত করা যায়। এখন আমি যদি সারা গ্রামের মানুষেরা ডাকি যে ভাই আমি তোমরা এসে আমার ঘরটা ঠিক করে দিয়ে যাও, কেউ আসবে? কিন্তু যখন আমি উপযাচক হয়ে আর একজনের বাসায় যাব, আপনার বাসায় যাব যে ভাই আপনার ঘরটা ভেঙে গেছে, চলেন আমরা সবাই মিলে আপনার ঘরটা ঠিক করে দিই, তখন আপনার কলিজাটা 5 হাত হবে। আপনি নিজেই বলবেন আসেন ভাই আমার খুব উপকার হয়। তখন আপনি বলেন যে ভাই আপনার চাইতে অমুকের ঘরটারও বেশি ভাঙছে, গরিব মানুষ, চলেন আমরা সবাই মিলে আগে ওরটা ঠিক করে দিয়ে আসি। তখন দেখবেন আপনার আগে সে দৌড়াবে, কারণ তারটা ঠিক হইলে তারপরে একটাও ঠিক হবে। সবাই শেষে যদি আপনি বলেন যে ভাই আমারটাও পড়ে গেছে, আসেন আমারটাও ঠিক করে দেন, আপনার বলার আগে সবাই এসে আপনারটাও ঠিক করে দেবে। তার মানে হচ্ছে আপনি অপরের কষ্টটা যখন অনুভব করবেন, অপরের প্রয়োজনটা যখন আপনি মিটিয়ে দেবেন, তখন ওই অন্য মানুষগুলো এসে আপনার প্রয়োজন মিটিয়ে দেবে। এদেশের মানুষের দায় পড়ে যায় না যে খালেদা জিয়ার মুক্ত করতে হবে, তারেক রহমানের দেশে আনতে হবে। কারণ আওয়ামী লীগ সরকারও যেটা করছে, বিএনপি সরকার এসেও সেটাই করবে। মূল বিষয় হচ্ছে প্ল্যান করে যদি কাজ না করা হয়, জনগণের প্রয়োজন নিয়ে যদি কথা না বলা হয়, তাহলে কেন জনগণ তোমাদের পিছনে থাকবে?